আমরা আগের ভিডিওতে দেখলাম যে আমাদের প্রবলেম বের হয়ে গিয়েছে এবং আমাদের অল্টারনেটিভগুলো ইভ্যালুয়েট করার পরে আমাদের কারেক্ট সলিউশন বা রেকমেন্ডেশন আমরা চলে এসেছি। তার মানে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। এখন রেকমেন্ডেশনে দাঁড়িয়ে থাকার পরে রেকমেন্ডেশন শুধু বলে দিলেই কিন্তু হয় না, রেকমেন্ডেশন দেওয়ারও অনেকগুলো স্টেপ আছে। যেমন ফার্স্টলি আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো একটা যে কোনো রেকমেন্ডেশনের কে একদম ব্রডলি দুটো ভাগে ভাগ করে ফেলা যায়। একটা হলো শর্ট টার্ম রেকমেন্ডেশন, একটা হলো লং টার্ম রেকমেন্ডেশন। আমরা যখন একটা কোম্পানির জন্য স্ট্র্যাটেজি ঠিক করি, অফকোর্স আমাদের কিছু শর্ট টার্ম কিছু স্ট্র্যাটেজি নিতে হবে এবং কিছু লং টার্ম স্ট্র্যাটেজি নিতে হচ্ছে। শর্ট টার্ম যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো খুব শর্ট টার্মে আমরা ওগুলো এফেক্ট দেখতে পারবো এবং লং টার্মেগুলো অফকোর্স লং টার্মে যে আমাদের ওগুলো ইম্প্যাক্ট দেখতে পারবো এবং কেপিআই জাজ করতে পারবো। সো আমাদের রেকমেন্ডেশনকে শুরুতে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি যে আমরা শর্ট টার্মে আমরা ইয়ার 1 এবং 2তে আমরা এই কাজ করছি এবং এরপরে আফটার ইয়ার 2 অনওয়ার্ডস আমরা এইসব কাজ করছি। তখন আমার সলিউশনটা দেখতে আরও অনেক সলিড এবং রিজিড হয় যে আচ্ছা আমি একদম প্রপার কোর্স অফ অ্যাকশন আমি দেখতে পাচ্ছি। এবং এটার জন্য আমাদের নেক্সট যে কাজটা করা দরকার সেটা হলো একটা প্রপার টাইমলাইন বানানো। আমাদের ইয়ার 1-এ আমরা কী করব এটা একদম প্রপারলি আইডেন্টিফাই করা, ইয়ার 2তে আমরা কী করব প্রপারলি আইডেন্টিফাই করা, ইয়ার 3, ইয়ার 4 এভাবে প্রপারলি সবগুলো আইডেন্টিফাই করা। এভাবে করলে যেটা হয় আমরা শর্ট টার্ম এবং লং টার্মের ডিফারেন্সটা প্রপারলি বুঝতে পারি। এটা হলো 1 নম্বর। 2, আমাদের ইয়ার 1-এ আমাদের এখনকার কারেন্ট যেসব জিনিস আমাদের ডেডলাইন আছে ওগুলো আমরা মিট করতে পারবো এবং ফিউচার ডেডলাইনগুলো কি এগুলো যেহেতু আমাদের জানা থাকবে আমাদের মাইলস্টোন সেট করা অনেক ইজি হয়ে যাবে। আমরা যখন মাইলস্টোন বা টার্গেট সেট করব এরপরে ওগুলো আমরা মিট করতে পারছি কি পারছি না সেটা জাজ করা বা ইভ্যালুয়েট করা আমাদের জন্য ইজি হয়ে যায়। সো এখন থেকে আমরা রেকমেন্ডেশন বা সলিউশনে যখন যাব রেকমেন্ডেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, শর্ট টার্ম রেকমেন্ডেশন দিব এবং লং টার্ম রেকমেন্ডেশন দিব এবং শর্ট টার্ম এবং লং টার্ম রেকমেন্ডেশন সুন্দর করে ভিজুয়ালাইজ করার জন্য আমরা একটা টাইমলাইন এঁকে দেবো। এছাড়াও রেকমেন্ডেশনকে আরও অনেকভাবে দেওয়া যায়, যেমন আমরা ডিভিশনাল রেকমেন্ডেশন দিতে পারি যে আমাদের মার্কেটিং ডিভিশনের জন্য এটা করতে হবে, এইচআর ডিভিশনের জন্য এটা করতে হবে, ফাইন্যান্স ডিভিশনের জন্য এটা করতে হবে। সো এভাবে আমরা চাইলে রেকমেন্ডেশনকে আরও সুন্দর করে অবজেক্টিভলি এক্সপ্লেন করে দিতে পারি।